ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি পায়েস বানাবো, একদম খুব সহজে, চিনি ছাড়া কি দিয়ে বানাবো সেটাই দেখাবো আপনাদের আজ। প্রথমেই গ্যাসে একটু কম আঁচ করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর ওটার মধ্যে আতপ চালটা দিয়ে দিয়েছি, কিন্তু সেটা ক্যামেরাতে নিতে পারিনি সেই সময়ে, তো আপনাদেরকে আমি আগেই বলে দিলাম সেটা। তো এখন আমরা সেটা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। কিশমিশটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, যখন হয়ে যাবে নামানোর পর দেব। এইটা দিয়েই আমরা পায়েসটা করব, চিনি দেব না আর। এবার আমরা এটা দিয়ে দেবো। পায়েসটা যখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটে যাবে, একটু গাঢ় হয়ে যাবে দুধটা, আতপটাও একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমরা এটা ভালো করে দিয়ে দেব। এটা দিলে আর চিনি দিতে হবে না, এটা একটা চাচির মতো। তো এটা বাজারে পাওয়া যায়, এটা পায়েসে দেওয়ার জন্য স্পেশালি। তো এটা দিয়ে আমরা খুব সুন্দর, মানে পায়েসটা খুবই সুস্বাদু হয়ে যায় এটা দেওয়ার পর, যেটা চিনিতেও এতটা আসে না। এটা খুবই সুন্দর, নর্মাল খেতেও খুব ভালো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে, চাচিটা দেওয়ার পর যেটা ভালো করে নাড়াচাড়া করে আমরা আর একটু ফুটিয়ে নেব, একটু লো ফ্লেমে করে। পরিমাণ মতো আমরা একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচটাকে একটু হাতেই গুঁড়ি করে দিয়ে দিচ্ছি, যাতে পায়েসটা আরও সুন্দর হয়। সব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার ফুটিয়ে নেবো একটু, তারপর আমাদের পায়েস হয়ে যাবে। পায়েসটা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে এবার ভেজানো কিশমিশটা আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে অথচ খেতেও সুন্দর হবে। আমাদের এখানে পায়েস হয়ে গেছে, কিশমিশ দেওয়া আছে, আর এখানে আমরা কিশমিশ ইউজ করেছি। আপনারা চাইলে কাজু, অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর আমাদের এখানে হয়ে গেছে পায়েস। আগামী আপনারা কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।